কথাটা চলতেছে, এটার আগে পরের অবস্থা খেয়াল করতে হবে, তারপরে এবারটা ভালো করে বুঝতে পারবে, নাহলে যে কোনোভাবেই ভুল হবে যত কায়দা জানো। কারণ বাদি তুমি যখন রুলস একটা শিখে আমভাবে আসে মাঝি শিখে কথা বলে, তাহলে তুমি এটা মাঝি পড়ারও সুযোগ আছে, মজুল পড়ারও, মারুফ মজুল। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে কি আমি কি পড়ব, ঠিক আছে? কারণ আমি যদি বলি হুয়া কাতাবার রিসালা হবে, হুয়া কাতাবার রিসালাতা পড়তে হবে, কাতাবার রিসালাতা। তো এখন কাতাবার মধ্যে ফাইল বানতে হবে, ঠিক আছে না রে, জমির হুয়াটা। আর যদি বলি চিঠিটি লেখা হলো, তাহলে কুতিবার রিসালাতু, কুতিবার, হ্যাঁ, নায়েবে ফাইলের ভিত্তিতে আমাকে কুতিবা পড়তে হবে। কারণ কি রিসালাত তো ফাইল হওয়ার সম্ভাবনা, রিসালাত ও লিখতে পারবে না, ওকে লেখা হয়েছে যায় না। কথা বুঝছো? এই দিকগুলো খেয়াল করবা। হ্যাঁ, এবারত, হ্যাঁ, এরপরে আর দেখি রাজাউল পড়ো। ওয়াইনলাম ইয়াসরা, পড়তে পারো। হাদিসু بما يعرف التدليس يعرف التدليس بأحد الأمرين هما إخبار المدلس نفسه إذا سئل أنه دلس। হ্যাঁ, এভাবে একটা কথা বলি। আচ্ছা, তুমি যদি ইউরাফু না বলি ইয়ারিফু বলতা, তাহলে তদলিসকে ফাইল বানাইতে হইতো না? এখন তখন তদলিসে জানবে হয়ে যাচ্ছে অর্থটা, খেয়াল করো, অর্থটা হয়ে যাচ্ছে কি, তো ও কি জানার, ওর থেকে তো নাই, আমরা তদলিসকে জানবো যে, তাহলে ও মূলত মফুল। এখন ইউরাফু পড়লেও না এবে ফাইল হচ্ছে, কথা বুঝছো? একে ইয়ারিফু পড়ার সুযোগ নেই। ইয়ারিফু তদলিস মানে অর্থ কি করবে, তদলিসে জানবে। ও ভাই ও কি জানবে, ওকে, কথা বুঝতেছ? হ্যাঁ, তদলিসকে আমরা জানবো যারা, তাহলে তদলিস মফুল হবে জানা, তাহলে ফেলটা পড়তে হবে না এবে ফাইল, যেহেতু এখানে আর কোনো ইসিম নাই ফাইল বানানোর। তুমি যে এটাকে ইয়ারিফুন নাসু আত-তাদলিসা, ইয়ারিফু তালিবু আত-তাদলিসা, ইয়ারিফু পড়ার জন্য, তাহলে যেহেতু কোনো ফাইল জয়েন নাই তোমাকে ইউরাফু পড়তে হবে। কথা বুঝতেছ? হ্যাঁ, এগুলো খেয়াল করবা। তো ইয়ারিফু তাদলিস হলে ভাই ফাইল লাগবে না, কে জানবে তাদলিসকে, কে জানবে? আমি যদি বলি আত-তালিফু ইয়ারিফু তাদলিস, তখন ঠিক আছে, বা ইয়ারিফু তালিবু আত-তাদলিসা, এখন তো এখানে কোনো ইসিম নাই, অন্য কোনো ফাইল হবার, তাহলে আমরা তদলিসকে জানবো যে, তাহলে ইউরাফু হতে হবে, ইউরাফু তদলিস। হ্যাঁ, পড়ো। কামা জারাল ইবনে ওয়াইনা নসু ইমামি মিন আইমাতিল হাদাসান বেনা বেনাআন আলা মারিফাতিহি যালিকা মিনাল বাহসি ওয়া তাতাব্বুই। ঠিক আছে, মাশাআল্লাহ। আসো তাহলে আমরা পড়বো হুকমু রিওয়ায়াতিল মুদাল্লিসি। দর্শন সবাই, ইখতালাফাল উলামাউ ফি কুবুলি রিওয়ায়াতিল মুদাল্লিস আলা আকওয়ালিন। অর্থ তোমরা কীভাবে করবা, প্রথমে ফাইল, এরপরে মফুল, এরপরে জরফ আছে কিনা দেখবা। তাহলে ইখতালাফাল উলামাউ, ফাইল আছে, ওলামায়ে কেরাম কী করেছেন, ইখতিলাফ করেছেন, ঠিক আছে। ফি কুবুলি রিওয়ায়াতিল মুদাল্লিসি, দেখো দুইটা ইজাফত আছে না, তাহলে তোমাকে পিছন থেকে অর্থ করতে হবে মুদাল্লিসের রিওয়ায়াত কবুল করার ক্ষেত্রে। ক্লিয়ার? মুদাল্লিসের রিওয়ায়াত কবুল করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম কি করেছেন, আলা আকওয়ালিন, কয়েকটি কৌলের উপর, কয়েকটি কৌলের উপর। আশহুরুহা, তার মধ্যে হার মানি ওই আকওয়াল, হা মানি কি রে, ওই আকওয়ালগুলোর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে কাউলান, দুইটি কৌল। ক্লিয়ার? এক নম্বর কি, রদ্দু রিওয়ায়াতিল মুদাল্লিসি মুতলাকান, রদ্দু রিওয়ায়াতিল মুদাল্লিসি ওয়া ইন বাইয়ানাস সামা, ওয়া ইন বাইয়ানাস, অর্থ কি, দেখো মাজদার ইজাফত হচ্ছে কার দিকে, মফুলের দিকে। এটা কি ইজাফাতুল মাজদার ইলাল ফাইল হয়, ইজাফাতুল মাজদার ইলাল মফুল হয়। আমরা যদি বলি কি সামাউল উস্তাদি আস-সাউতা বা সামাউল উস্তাদি আত-তুল্লাবা, তখন সামা এটা কি মাজদার, এটার ইজাফত হচ্ছে ফাইলের দিকে, উস্তাদের শোনা, উস্তাদের কিরাআত আত-তুল্লাব, ছাত্রের পড়া, তাহলে মফুল এটা সামাউল উস্তাদি কিরাআত আত-তুল্লাব, তাহলে এটা হচ্ছে ইজাফাতুল মাজদার ইলাল ফাইল, ইজাফাতুল মাজদার
আর আমি যদি বলি পড়াকে শোনা, তাহলে মফুলের দিকে যাবত না বাবা, পড়াকে শোনা। আর আমরা এখানে বলতেছি কি মুদাল্লিসের রাওয়ায়াতকে তো বাদ দেওয়া, কার দিকে যাবত হচ্ছে, মফুলের দিকে। ভাই এখানে কি কে রাওয়ায়াতে কি রদ করতেছে না রাওয়ায়াতকে রদ করবো যে মফুল না, এটাকে হচ্ছে ইজাফাতুল মাজদার ইলাল মফুল। তাহলে রদ্দু বাদ দেওয়া, কাকে বাদ দিবে, এই তো কলা চলে আসতেছে, কে বাদ দিবে এটা না, কে বাদ দিবে মানে আমরা বাদ দিব, জানি যারা হাদিস পাঠক, হাদিসের পাঠক মুহাদ্দিস তারা বাদ দিবেন আর কি। তাহলে রদ্দু রাওয়ায়াতিল মুদাল্লিস, মুদাল্লিসের রাওয়ায়াতকে বাদ দেওয়া মুতলাকান, মুতলকভাবে। হ্যাঁ, এটাকে বলে তমিজে নিসবত। এটাকে কি বলে রে, ওই দিন পড়াইছি যেটা রাওয়ায়াত পুরো জুমলার নিসবত থেকে কি করবে যে সন্দেহ দূর করবে। রদ্দু রাওয়ায়াতিল মুদাল্লিস, মুদাল্লিসের রাওয়ায়াতকে তো বাদ দিয়ে দেওয়া। তো কীভাবে বলে যে মুতলাকান, অথবা এটা হাল ধরতে পারবা, কি ধরতে পারবা, হালা কাউনি মুতলাকান, এমত অবস্থায় সেটা কি রে মুতলক, অর্থাৎ মুতলকভাবে তুমি মুদাল্লিসের রাওয়ায়াতকে কি দেওয়া, বাদ দেওয়া। ওয়া ইন বাইয়ানা সামা, ওয়া ইন বাইয়ানা যদি সে বর্ণনা করে, যদি সে এ বাইয়ানার ফেল জমির হুয়া, হুয়া কার দিকে ফিরতেছে, মুদাল্লিসের দিকে। যদি ওই মুদাল্লিস রাবি বর্ণনা করে দেয় আসেমা শ্রবণের, বুঝছো না, যদিও এ ওয়াওটাকে কি বলবা, ওয়াও অসলিয়া, এ ওয়াওটার নাম কি, যদিও, যদিও সে তার শায়েখ যাকে বাদ দিছে তাকে বলে তার নাম উল্লেখ করে দেয়, ওরা একদল বলতেছে তারপরেও গ্রহণ করা হবে না, রদ করে দিতে হবে। কথা বুঝছেন বাবা? বলে যে আমি ওনার থেকে শুনছি, তদলিসের পর তার আফন শেখকে বলে দিছে, তারপরে বলতেছে না, তার রাওয়ায়াত কি করতে হবে, রদ করতে হবে। তাহলে রদ্দু রাওয়ায়াতিল মুদাল্লিসি মুতলাকান, বুঝছো, মুতলকভাবে মুদাল্লিসের রাওয়ায়াতকে কি করা, রদ করা। ওয়া ইন বাইয়ানা সামা, যদিও বা সে সেমা, হ্যাঁ, যদিও বা মুদাল্লিস সেমাতকে কি করে, বর্ণনা করে। সেমা মানে এখানে যার থেকে শ্রবণ করেছে তার কথা কি করে, বর্ণনা করে। কেন লিয়ান্না, কেন হয়তো এই যে তাদলিস করছে প্রথমত, এটাই তো একটা বড় অপরাধ, ওইটাই তো কি অপরাধ। অর্থাৎ লিয়ান্না তদলিসা নাফসাউ, অর্থাৎ তদলিস মূলত, তদলিসটা তো জারহুন, এখানে নাফসাউ মানে অর্থ করবা কি, মূলত, মূলত তদলিসটা তো বাস্তবে, তদলিসটা তো জারহুন, একটা জরা, একটা আইব। এই কারণে এটাকে কি করতে হবে, রদ করতে হবে। ফলে এই কলটা গাইরে মোতামাদ, গ্রহণযোগ্য কল নয়, গ্রহণযোগ্য হাযা কাউলুন গায়রু মুতামাদিন, এই কলটি কেমন কল, গায়রে মোতামাদ, মানে নির্ভরযোগ্য কল না। নির্ভরযোগ্য কল হচ্ছে তদলিস করছে ঠিক, কিন্তু সে কার থেকে কাকে বাদ দিছে, কার থেকে হাদিসটা শুনছে, এটা যদি তসরি করে দেয়, এটা যদি বলে দেয়, তাহলে কি তার রাওয়ায়াত গ্রহণযোগ্য। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। কারণ কি, সহজ কথা হচ্ছে বাবা, আমরা তদলিসটাকে গ্রহণ না করার পিছনে কারণ হচ্ছে এখানে ইত্তেসালুস সনদ নাই, যেটা রাবিকে বাদ পড়ছে, এখন ওই রাবির অবস্থা তো আমরা জানতে পারতেছি না, এ কারণে হাদিসের হুকুম দেওয়ার মধ্যে কি আসবে, কষ্ট হবে। এখন সে যদি কাজ থেকে শুনছে এটা যদি বলে দেয়, তাহলে তো আর ওই এহতেমালটা নাই। কথা বুঝতেছ? এখন রাবিকে বাদ পড়ছে, এটা আমরা বুঝে গেলাম, এখন ওই ব্যক্তির সম্পর্কে তো আমরা যাচাই বাছাই করতে পারবো, ঠিক আছে না? হ্যাঁ, এই কারণে আপনার কি বলে যে যদি, হ্যাঁ, তখন সেটা গ্রহণযোগ্য, যেহেতু ব্যক্তির নাম বলে দিচ্ছে। দেখো, ইনসাররাহা আসেমা, যদি সে তসরি করে, সে মানি মুদাল্লিস, আর ইনসাররাহাল মুদাল্লিসু बिस्समा, अगर मुदल्लिस समाअत पर क्या करे, तसरी करे। যদি মুদাল্লিস রাবি সে শুনেছে কার থেকে, যার থেকে শুনেছে এটার বিষয় সে স্পষ্ট করে, এটার বিষয় কি করে, হ্যাঁ, মাসমু, হ্যাঁ, মাসমু আনহু, বলো মাসমু, যার থেকে শুনেছে। যদি মুদাল্লিস মাসমু আনহু সম্পর্কে, যার থেকে শুনেছে, মাজদার বাবানা ইসমে মফুল আর কি, যার থেকে শুনেছে তার কথাটা কি করে, তদলিস স্পষ্ট করে, সরাহাত করে, কুবিলাত রাওয়ায়াতু, ওটা হচ্ছে শর্ত
এটা হচ্ছে কি রে জাযা ক্লিয়ার ইন সররাহা বিসামা ইয়ে क्या है শর্ত কবিলাত রাওয়ায়াতু এরকম বুঝি বুঝি অর্থ করবা দেখবে যে কোনো কিতাবের অর্থ সহজ লাগবে আই জি প্রকাশ করা দেয় তসরি করা আর কি কি বলছে বুঝছো মানে যে সে শুনছে এই বিষয়টাকে প্রকাশ করা স্পষ্ট করে দেওয়া আমরা বলি না বিষয়টা তুমি স্পষ্ট খোলাসা করো তসরি করো হ্যাঁ আই আরও বলতেছি ইন কলা সামিতু আও নাহউইহা যদি সে বলে আমি শুনলাম আমি সামিতু মুখ থেকে শুনলাম অথবা এরকম কোনো শব্দ যেটার মাধ্যমে সামাতের উপর কি করে দালালত করে এরকম কোনো কিছু করলে কবিলা হাদিস হুহু নাইবে ফাইল কবালা পড়বে না ভাই হাদিসকে কবুল করবে না হাদিসটাকে কবুল করা হবে তাহলে কবিলা পড়তে হবে কথা বুঝতে যান কবিলা হাদিস ক্লিয়ার আসো ওয়াইল্লাম ইউসাররি সররাহা ইউসাররি যদি মুদাল্লিস রাবি তসরি না করেন বিসামা কিসের উপর সামাতের উপর অর্থাৎ মাসমুআনহু যার থেকে সে শুনেছে এই বিষয়টার উপর সে যদি এই বিষয়টাকে সে যদি কি না করে স্পষ্ট না করে লাম তুকবাল রवायतुहु उसकी रवायत कबूल नहीं किया जाएगा লাম তুকবাল মজুল পড়না জরুরি है रवायत कबूल করবে না रवायत কে কবুল করা হবে না যে লাম তুকবাল रवायतुहु नाइब फाइल उसकी रवायत कबूल नहीं किया जाएगा ঠিক আছে বাবা আই যদি বাবা ইন কলা আন ওই তোমাদেরকে আমি বলছি যদি আন দিয়ে বলে সাধারণত যদি কি দিয়ে বলে মানে আন মানে যে মুদাল্লিস সেটা বুঝিও না বাবা শেষ করে ফেলবে এরকম হইলে অনেক সহি রাওয়ায়াত আন দিয়ে বান দিয়ে বর্ণনা আছে অ্যাভেলেবেল তো এটা হচ্ছে আন এই আনটা কখন হবে যখন মুদাল্লিসে আন দিয়ে বর্ণনা করবে কে মুদাল্লিস রাভি যদি আন দিয়ে করে তখন বুঝবা যে এটা আন্দার উদ্দেশ্য হচ্ছে কি সে সামাতের উপর দালালত করা মকসদ নয় সেটা ওই যদি হালকা তাহলে মুহাদ্দিসে আন দিয়ে কেন বর্ণনা করছে মানে যদিও শুনছে আকবার না শোনো আনটার মূল মকসদ হচ্ছে কি তাজাউজ আর কেন আসে লিত্তাজাউজ না আমার থেকে তুমি তোমার থেকে ও আমার থেকে ও এই মানে অর্থাৎ এটাও একটা চেনের উপর দালালত করে সিলসিলার উপর কি করে দালালত এই অর্থে অনেক মুহাদ্দিসিনে কেরাম আন দিয়ে ব্যবহার করেছেন কি বলছি বুঝছো এখন আন মানেই যে তদলিস এটা আমরা বলে ফেললে ভুল তবে তদলিসটা আনের মাধ্যমে বর্ণনা করে কারণ হচ্ছে দেখো সরাসরি সামাতের উপর দালালত করে এরকম কিছু আলাদা শব্দ আছে যেমন হাদ্দাসানা আম্বানা আখবারানা ঠিক আছে এগুলো বেশি ইউজ হয় তারপরে সামিতু ঠিক আছে তারপরে ধরো আমার সামনে পাঠ করা হলো করা তো আলাইয়া আমার কাছে পাঠ করা হলো এরকম শব্দগুলো আপনার কিসের উপর দালালত করে সামাতের উপর ডাইরেক্ট দালালত করে ঠিক আছে আর আনটা দালালত করে এই তাজাউজের উপর কিসের উপর হ্যাঁ এখন তাজাউজের মধ্যে সামাহত আছে গায়রে সামাহ হতে পারে বুঝছো ধরো তুমি ওর থেকে শুনছো তো ওর থেকে শুনছে ও ওর থেকে শুনছে আজকাল একজন বাদ দিছে মানে আনটা এনকেতার উপর হতে পারে আনটা কিসের উপর হতে পারে কারণ ওই ওগুলোর মধ্যে এনকেতার সুযোগটা কম সেটা আর কি এটা এই এতটুক কথা সবার ক্লিয়ার কি বলো তো মাথা থেকে তোমরা এবারত নাই আমি জানি না এবার কিতাব আমার নাই এখন আমি যদি বলি রাওয়ায়াত কেউ যদি ইফ ইউ আস্ক এনিওয়ান যে হোয়াট ইজ দ্য হুকুম অফ হাদিসে মুদাল্লিসের হুকুম কি তো কি বলবা দেখি বলো আমাদেরকে শোনো মুদাল্লিস হলো একটা হইছে উলামায়ে কেরামদের মধ্যে তিন ধরনের হতে পারে তুমি ফকারে কেন যাচ্ছ হুকুম হ্যাঁ আচ্ছা বলো ঠিক আছে তিন ধরনের বা দুই ধরনের এখানে যেভাবে বলছো ওভাবে বলো দুইটা কল অর্থাৎ মুদাল্লিসের রাওয়ায়াত কবুল করা না করা নিয়ে দুইটা কল আছে প্রসিদ্ধ একটা হচ্ছে গায়রে মোতামাত কল আরেকটা হচ্ছে সহি কল সেটা কি বলো বাইরে মোতামাত কোনটা যেটা হলো এই প্রথমটা বলো ওই এক নম্বর দেখো না ওখানে সাহায্য না সমস্যা নেই তোমরা আমি খেয়াল বুঝতে পারি না যে মাথায় নিয়ে ফেলো না কেন প্রথম কথা হচ্ছে মুদাল্লিসের রাওয়ায়াতকে মতলকভাবে বাদ দিয়ে দেওয়া রদ্দু রাওয়ায়াতিল মুদাল্লিসি মুতলাকান বলো রদ্দু মতলকভাবে
মুদাল্লিসের রাওয়াতকে কি দেওয়া, যদিও বা সে সামাতের কথা বর্ণনা করে, সামাতের কথা বর্ণনা করে তখনও কবুল করা হবে না। কেন তাদের যুক্তি কি, যে মূলত তো এই তদলিসটা একটা কি বড় জরা, তো জরা থাকলে এটা আর কবুল করা হয় না। এটা হচ্ছে গায়রে মোতামাদ কথা। আর মশহুর এবং সহি কথা হচ্ছে যদি মুদাল্লিস বলো, যদি নিজে সামাতের উপর কি করে তসরি করে, আর থেকে শুনছে বলে দেয়, সামিয়তু শব্দ বা এর হ্যাঁ, অথবা তার কোনো সামাহাতের উপর দালত করে এমন শব্দ বলে, তখন তার রাওয়াত কি করা হবে, কবুল করা হবে। কি বলছি বুঝছো? আর যদি তসরি না করে কখন করা হবে না, সহজ কথা। সেখানে আন ব্যবহার করা হয়। হ্যাঁ, সচরাচর ওটা সামিতু হাদ্দাসান এগুলা দিয়ে না, ওটা দেখবে আন দিয়ে। ঠিক আছে বাবা? এই এখন আসো, কাইফা আনতা তারিফু আন্না হুনাকা ফি সরা হাদাল হাদিস মুদাল্লাসান, তুমি কিভাবে জানবা যে হাদিসটি মুদাল্লাস হয়েছে? ঠিক আছে, বিমা ইউরাফু তদলিস, কিসকে জরিয়ে, বিমা কিসকে জরিয়ে, কার মাধ্যমে তদলিসকে জানা যায়, বিআই শাইন। ঠিক আছে, ইউরাফু তদলিসু বি আহাদিল আমরাইন, তদলিস দুইটি বিষয়ের যে কোনো একটির মাধ্যমে জানা যায়। বি আহাদিল আমরাইন এজাফত, দুইয়ের যে কোনো একটির মাধ্যমে জানা যায়, মোতাদ্দি করছে আর কি। ইউরাফু বি বি আহাদিল আমরাইন, দুইটির কোনো একটির মাধ্যমে জানা যাবে কাকে, আর তদলিস, তদলিসকে। এক নম্বর কি দুইটি জিনিস, মুদাল্লিস নিজে বলে দেওয়া। এ বাবা, এই কথাটা আমরা আগের কথা থেকে বুঝছি ইতিমধ্যে, যে মুদাল্লিস নিজে মাসমু আনহু সম্পর্কে বলা, বা সামাত কার থেকে শুনছে এই সম্পর্কে আর একটা কথা থাকা। তাহলে এক নম্বর হচ্ছে কি, মুদাল্লিসের স্বয়ং মুদাল্লিসের একবারের মাধ্যমে হাদিসটা জানিয়ে যাওয়া, যেটা আপনারা লিখেছেন। নিশ্চয়। তোমার আজকের কাজ হচ্ছে মন কোনো দুই একটা উসুল হাদিসের কিতাব বের করবা, নাহুত তাদবিকের মতো উসুল তাদবিক, উসুল হাদিসের তাদবিকের কিতাব আছে কিনা, এই কিতাবগুলো বের করো। আমরা ওইভাবে একটু আগাইতে হবে, যে আমরা এই ধরো এটার একটা যদি মেসাল সহজে পাই যাই তাহলে আরও ভালো। ঠিক আছে, হ্যাঁ, এরকম কোনো কিতাব আছে কিনা সবাই দেখবে আজকে। ঠিক আছে, মাহবুজা বাংলা নাহুর যেরকম তদবিক আছে, উসুল হাদিসের তদবিক থাকবে না, আছে। এখানে তো একটা একটা মেসাল, তো এরকম ব্যাপক মেসাল দিয়ে কোনো কিতাব বের খেয়াল করো হলো। আজকে আমাকে কালকে এনে দেখাবো। দেখো, তাহলে একবারুল মুদাল্লিসি নফসাহু, বুঝছো কথা, একবারুল মুদাল্লিস। এখন ফাইলের দিকে যাবো, মাসদার, যাক দোনোটা একই ফিস্টে পেয়ে গেলাম। মুদাল্লিস খবর দিবে যে, খেয়াল করছো, একবারুল মুদাল্লিসি, মুদাল্লিসে খবর দেওয়া, সংবাদ দেওয়া। তাহলে কে দিবে সংবাদ, ফাইলের দিকে যাবো তো, বুঝছো বাবা? হ্যাঁ, মুদাল্লিসকে খবর দিচ্ছি না, মুদাল্লিসে দিবে যে, তাহলে ফাইল, বুঝছো? এটাকে বলে একবারুল মুদাল্লিস, মুদাল্লিস খবর দেওয়া, নফসাহু নিজেই, মুদাল্লিস নিজেই খবর দেওয়া। অর্থটা কি করবে বুঝছো, তাকিদ। তোমরা জানো তো নফসুন আইনুন এগুলো কিছু তো আলফাজে তাকিদ। একবারুল মুদাল্লিসি নফসাহু, মুদাল্লিস নিজে কি দেওয়া, খবর দেওয়া। ইজা, জি বাবা, ওই দরকার কি তার কিবে, একবারু মাজদার, মাজদার ফেল, মাজদার দুর্বা, আল মুদাল্লিসু মাজদার ফাইল মুআক্কাদ, মাজদার ফাইল হয়ে মুআক্কাদ। মুজাফফর মিলে ফিলে হলেও এটা ফাইল, তো ফাইলের দিকে যাবত হয়েছে আর কি বলছি বুঝছো, ফাইলের দিকে যাবত আর কি। তো একবারুল মুদাল্লিসি নফসাহু, তো এখন নফসাহুটা মুদাল্লিস থেকে তাকিদ, তাকিদ কেন, এটা কি তাবের প্রকার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একবারুল মুদাল্লিসি নফসি, হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া। নফসুহু পড়ো, নফসুহু, নফসুহু পড়তে হবে। এখানে মুদাল্লিসি এটা এরা বাসে যে এজাফতের কারণে যে, কিন্তু এটা ফাইল, এটা কি, তুমি ফাইলকে তাকিদ করতেছ, নফসুহু পড়তে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ বলো, একবারুল মুদাল্লিসি নফসুহু, মুদাল্লিস নিজেই কি করা, খবর দেওয়া, নিজেই। কখন, ইজা সুইলা, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি থেকে শুনছেন। এরকম একটা মেসাল আমরা প্রথমে তদলিসে পরপর পাইছিলাম,
ওইখানে মনে আছে কিনা তোমাদের, কিরে লিয়া আখি লিমাযা তাআখারতা يجب عليك أن تحضر في الفصل وقتا معينا لا تؤخر بعد هذا اليوم. ওই বাবা প্রথমে আল ফারকু বাইনাল হুয়া বাইনের সালের খফির পরে একটা মেসাল আছে, ওখানে আছে যে কলা লানা ইবনে ওয়াইনা, আমাদেরকে ইবনে ওয়াইনা বলছে আনিস জুহরি থেকে, হ্যাঁ। ফাকিলা লাহু, তখন তাকে প্রশ্ন করা হলো সামি তো আহু মিনাজ জুহরি, আপনি কি জুহরি থেকে শুনেছেন? সে বলতেছে না। ঠিক আছে, আমি জুহরি থেকে শুনিনি, তবে কার থেকে শুনেছি বলছে। এটা কথা বুঝছো এখন? এটাকে বলে কি একবারুল মুদাল্লিস নাফসু ইযা সুইলা মাসালান, যখন তাকে জিজ্ঞেস করা হবে সাধারণত তখন সে নিজেই বলবে। কামা জারা লি ইবনে ওয়াইনা, যেমনিভাবে এটি ইবনে ওয়াইনার সাথে প্রচলিত আছে। কি বলছি বুঝছো? কামা যারা जैसा कि ये क्या जारी है ली इब्न ওয়াইনা, किसके लिए? এক নম্বর ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে কোনো এ ফোনের মধ্যে কি এলমা হাদিস উসুল হাদিসের ফোনের মধ্যে মাহের কোনো ব্যক্তি, উনারা তো এই ফোন সম্পর্কে মাহের, উনি যখন দেখতেছে এই রাবি তো এই রাবিকে পান নাই, তার মানে মাঝখানে কোনো রাবিকে বাদ দিছে, দেখা যাচ্ছে যে অন্য কোনো পারপাসে উনি উনার উপরের শেখ, মাঝখানে আরেকজন শেখ ছিল, তার মানে এখানে কী হয়েছে? তদলিস হয়েছে। কী হয়েছে রে বাবা? তদলিস হয়েছে। তো এখন এখানে তদলিস হয়েছে, এটা যদি কোনো আইম্মায়ে ইমাম যদি বর্ণনা করে, এটার মাধ্যমে আমরা জানতে পারবো না। তাহলে দুইভাবে তদলিসকে জানার সুযোগ আছে, একটা হচ্ছে মুদাল্লিস নিজে বলা, আর একটা হচ্ছে কোনো আইম্মায়ে কেরামের কেউ এখানে এ সম্পর্কে কি খবর দেওয়া। এই দুই পদ্ধতি যে আমরা যে তদলিস হয়েছে এটা জানতে পারবো। আর আমরা কিভাবে জানতে পারবো? এখন আমরা সর্বোচ্চ এখানে মুনকাতি হওয়া সম্পর্কে জানতে পারবো, রাবি যে বাদ পড়ছে এটা সম্পর্কে জানতে পারবো। কি বলছে বুঝছো? এখন এই রাবি বাদ, কোন রাবি বাদ পড়ছে এটা বের করতে হবে না? এটা বের করলে আনা যে তার উপরের শাইখ যদি উনি হয়, মানে যিনি বর্তমান হাদিসে দৃশ্যমান আছে, উনি যদি বাদকৃত রাবির শাইখ হয়, তার মানে বুঝতে হবে যে এখানে তদলিস হয়েছে। কারণ তদলিসটা কি? মূল রাবিকে বাদ দিয়ে তার উপরের শাইখ, উপরের শাইখ যিনি আছে এটা তো মূলত যাকে বাদ দিয়েছে তার শাইখ, আমার শাইখ না। ঠিক আছে না রে? তো ওটা ব্যাপক গবেষণার মাধ্যমে জানা যাবে সেটাই। তারপরেও তো এখানে এই জন্য বলতে হয়, তারপরেও পড়তে, অর্থাৎ ওগুলো নিয়ে, অর্থাৎ তখরিজ নিয়ে যখন তুমি কাজ করবা তখন মানে একটা মাহারত হবে। যে কোনো রেওয়ায়তের মাধ্যমে তুমি একটি ক্লু পাবা, সবগুলোতে না পাইলেও কিছু কিছুতে ধরতে পারবা। দেখবা যখন তুমি তখরিজ নিয়ে কাজ করবা। দেখি আমরা এটা শেষ করে আমরা একটা তখরিজ নিয়ে কাজ করার আমার প্ল্যান আছে, আমারও দরকার এটা। ঠিক আছে, এটা কয়েকদিন, বেশি না, তোমার 5-10 দিন করাইলে তখরিজের এগুলো বের করতে পারবে ইজি। এখন ওটা সহজ আছে। প্রথমে প্রযুক্তির মাধ্যমেটা দেখালে, আর এরপরে বইয়ের মাধ্যমটা একটু দেখাই দিলে পারবো। বইয়ের মাধ্যমে একটু সময় সাপেক্ষ মানে তুমি কয়েকটা কিতাব বের করতে হবে। ধরো তাজকিরাতুল হুফাজ বের করলা, মিজানুল ইতিদাল বের করলা, তুমি একজন রাবি সম্পর্কে জানতে চাও, তাহলে 2টাতে পাইলা। কিন্তু তোমার কাছে কয়টাই সংগ্রহ থাকতে পারে, কত টাকা, এগুলো বড় বড় কিতাব। তো তুমি যখন মাকতাবাতুশ শামিলা ইউজ করবা, তোমার কাছে পুরা যারা আলফাজ জরাত আদিলের কিতাব লিখছেন প্রত্যেকে ওই রাবি সম্পর্কে মতামত কি সবগুলো তোমার কাছে দৃশ্যমান হবে। ইমাম জাহাবি কী বলতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি কী বলতেছেন, ঠিক আছে, এভাবে ইমাম মিজ্জি কী বলতেছেন, কার মতামত কি, ওই রাবি সম্পর্কে সব চলে আসবে। তখন তুমি ওইটা বেস করে একটা বিধান দিতে পারবে, উসুলের উপর বেস করে। কী বলছে বুঝছো? হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যে 2-3 জনে বলতেছে ওনার সম্পর্কে ভালো, কোনো একজন বলতেছে কি ওনার সম্পর্কে জরা করলো, তাদিল না, কি করলো, জরা, সমালোচনা। তাহলে তোমাকে এখন যাচাই ওদেরগুলো কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। অথবা আরও কোল আছে, ইবনে হাজার আসকালানি এক ধরনের বলতেছে, বাকির এক ধরনের বলতেছে, তখন তোমাকে ইবনে হাজার আসকালানি কোলকে প্রাধান্য দিতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এগুলো বিভিন্ন কথা আছে। আচ্ছা, এই 2টা ক্লিয়ার বাবা? 2 নম্বর হচ্ছে নাসুল ইমামিন ফাইল, এটাও মাজদার ফাইলের দিকে যাব। নাসু ইমামিন মিনাল আইম্মা,
আইম্মাসমূহ থেকে কোনো ইমাম কি করা, কোনো ইমাম থেকে নস থাকা। নস থাকা মানে কোনো ইমামের মতামত থাকা আর কি, কি বলছে বুঝছো? হ্যাঁ, হাদাস শান এই বিষয়ে, এই ফনের এলমে হাদিসের, উসুলে হাদিসের কোনো ইমামগণ থেকে কোনো ইমামের এই ব্যাপারে কি থাকা, নস থাকা। কিসের উপর ভিত্তি করে? বেনাআন আলা মারিফাতিহি, তার মারিফত, তার অবগতি, তার এলমের উপর ভিত্তি করে। মারিফাতিহি জালিকা, জালিকা মানে ওই তদলিস সম্পর্কে, জালিকা তদলিস, মুশামিলে এখানে আর বলে নাই, ঠিক আছে? জালিকা তদলিস, ওই তদলিস সম্পর্কে ওই ইমামের মারিফতের উপর ভিত্তি করে। মিনাল বাহসি ওয়াত তাতাব্বু, কেমন মারিফত? বহস, গবেষণা এবং তাতাব্বু, যাচাই বাছাই। তাতাব্বু মানে খুঁজে খুঁজে দেখা, গবেষণা এবং নিরীক্ষণের মাধ্যমে কি বলে যে তা ইমাম ওই তদলিস সম্পর্কে অবগতি হওয়ার উপর ভিত্তি করে যেই নস থাকবে, যে মতামত থাকবে, সেটির মাধ্যমে আমরা তদলিস সম্পর্কে চিনতে পারবো, জানতে পারবো। ক্লিয়ার বাবারা? তাহলে এই কথাটা তোমরা একদম মাথায় নিয়ে ফেলবা। নাহনু নাআলামু আনি তদলিস বি আমরাইন, বি আমরাইন। 1 নম্বর তোমরা সহজভাবে মনে রাখবা ইখবারুল মুদাল্লিস, 2 নম্বর হচ্ছে ইখবারুল ইমাম। সহজ কথা শেষ। এই কীভাবে মনে রাখবা? ইখবারুল মুদাল্লিস আর ইখবারুল ইমাম, ইমাম মিনাল আইম্মা ফি হাদাস শান। এত কথা মনে হচ্ছে, তুমি বুঝে যাবা। তুমি যখন কোনো ইমামে বর্ণনা করা, আর হচ্ছে মুদাল্লিস নিজে বর্ণনা করা, ঠিক আছে না বাজি? হ্যাঁ, এখন আসো তদলিস নিয়ে এবং মুদাল্লিস নিয়ে স্বতন্ত্র কোনো কিতাব আছে কিনা। বলেছে হুনাকা মুসান্নাফাত, মুসান্নিফাত না, মুসান্নাফাত, যা লেখা হয়েছে। এখানে কিছু গ্রন্থ, মুসান্নিফাত মানে গ্রন্থ, গ্রন্থ আছে ফিত তাদলিস ওয়াল মুদাল্লিসিন, তাদলিস এবং মুদাল্লিসিন। দেখো, দেখছো মুদাল্লিস, কারা কারা মুদাল্লিস করে তাদের নিয়েও কাসিরাতুন, অনেক। আশহুরুহা, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে সালাসাতু মুসান্নাফাত লিল খতিব বাগদাদি। ইমাম খতিব বাগদাদি 3টা। ইমাম খতিব বাগদাদি উসুল হাদিসের অনেক বড় কাজ করেছেন, তোমরা এর আগেও পড়ে আছো। মুরসাল নিয়ে ওনার কিতাব আছে। এবার বিভিন্ন প্রেক্ষাপট মানে স্বতন্ত্র করে করে উনি কিতাব লিখছেন। কী বলছে বুঝছো? ইমাম খতিব বাগদাদি, ওনাকে কি বলে যে মানে ওই সময় উনি একজনেই ওনার আসরের মধ্যে সবচেয়ে বেশি খেদমত করেছেন ওনার যুগে, ইমাম খতিব বাগদাদি। ধরো তাহলে মুসান্নাফাত লিল খতিব বাগদাদি, ওয়াহিদুন ফি আসমাইল মুদাল্লিসিন। এই কিতাবটা তোমরা আজকে ডাউনলোড করবা। একটা হচ্ছে শুধু মুদাল্লিসদের নাম এবং পরিচয় নিয়ে, ঠিক আছে বাবা? ওয়াইসমু, ওই কিতাবের নাম কি? আত-তাবঈন লি আসমাইল মুদাল্লিসিন। বলো কি রে? এটা একটা বড় এলম, কিতাবের নাম জানা, ঠিক আছে? হ্যাঁ, আত-তাবঈন লি আসমাইল মুদাল্লিসিন। আর যে কোনো কিতাব নিয়ে প্রথম কাজ কি করবা? আগে সূচিটা পড়ে ফেলবা। যে কোনো কিতাবের প্রথম কাজ তোমরা কি করবা? 2 বার সূচিটা পড়বা। কয়বার? 2 বার। তাহলে কি হবে? তুমি কিতাবটা পড়ো নাই, বাট তোমার মাথায় থাকবে এরকম একটা আলোচনা আমি এখানে দেখছি। কথা খেয়াল করছো? আমি সবসময় এরকম করি, যে কোনো কিতাব দেখি আগে ডাউনলোড করে টেনে নিচে চলে যায়। কারণ তুমি যখন ফেহরিস্ট দেখবা, তুমি নাম দেখে তো একটা তোমার ধারণা হবে এখানে কি কি আলোচনা থাকবে না। কথা বুঝো নাই? তাহলে তোমার পুরো কিতাব সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, কি কি বহস আছে এখানে, কী ধরনের এই ধরনের আলোচনা। তুমি পড়ো নাই, বাট তুমি যখন পরে যে কোনোভাবে সম্মুখীন হয়েছো, হ্যাঁ এই ধরনের একটা বহস ওখানে আমি দেখছি, ফুলটাও দেখবা যা পাই যাচ্ছ। মানে আমি যেটা আমার জীবনে ফেস করছি, যে এটা একটা এই ধরনের পড়া তো এখানে মাথায় আসছে যে কোনো কিতাব পড়তে গিয়ে এই পড়াটা এই সম্পর্কে জানা দরকার, যে কোথায় আছে। তুমি না পারলে কোথায় আছে কীভাবে বের করবা? তো এখন তুমি কোনো একটা কিতাব দেখছো, এটার যখন একটা ফেহরিস্ট জানবা, তখন মাথায় এটা এক ধরনের থাকবে যে এই কিতাবটার মধ্যে এই ধরনের আলোচনা আছে। তো ওখানে খুলো, ফেহরিস্ট ঢুকো, একবার যে ওখানে তুমি তোমার গন্তব্যটা পাচ্ছ। কী বলছি বুঝছো? বলে যে আমার এক উস্তাদ বলছে সূচনাটা হচ্ছে পুরো কিতাবের একটা অর্ধেক গেল। সূচনা বলতেছি ফেহরিস্টটা, সূচিপত্রটা, এটা পুরো কিতাবের একটা নিঃস্ব এলম বলা হচ্ছে, নিঃস্ব এলম। কারণ তোমার পুরো কিতাব সম্পর্কে একটা দেখো না, তুমি যখন এটা ধরো হেদায়েতুন নাম কথার কথা, তুমি জানো প্রথমে কি ইসমে মোরাব মবনি নিয়ে আলোচনা আছে, ঠিক আছে না? মোরাবের আসনাফে এরাব নিয়ে আলোচনা আছে। এই দেখো তোমার মাথায় যখন আসনাফে এরাব আসলো, আচ্ছা এরাবগুলো মাথায় চলে আসতেছে কি না?
গায়রে মুনসারিফ, জামু মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম, ইসমে মনকুস, মাথায় এটা মানে রূপ দিচ্ছে কি যে না দেখো। তারপরে তোমার যখন আসছে যে গায়রে মুনসারিফ, তাহলে তোমার গায়রে মুনসারিফের সবব নিয়ে আলোচনা, আদল, উজমা, জামা এগুলার বিস্তারিত, তাহলে একটা দেখো মানে আকৃতি তৈরি হয়ে যাচ্ছে সেখানের মধ্যে। এরপর তুমি আসলে মারফুয়াতের মধ্যে ফায়েল, নায়েবে ফায়েল, মুবতাদা, খবর, তারপরে ইসমে ইন্না, খবর ইন্না ওয়াকুয়াতিয়া, ইসমে কানা ওয়াকুয়াতিয়া, ইসমে মাওয়ালা মুসাব্বিবিলে, খবরে লাইন অফিজিজ। এই যে তুমি যখন শুনতেছ খবর ইন্না ওয়াকুয়াতিয়া, তার মানে তুমি বুঝতেছো এখানে হরফে মুসাব্বা, হরফে মুসাব্বা বিল ফেল নিয়ে আলোচনা হবে। হরফে মুসাব্বা বিল ফেলের কাজ কী, এটা কার উপর দাখিল হয়, এটার আমল কী, এটা কোনটার কী কাজ, মাথায় চলে আসতেছে না? দেখো তুমি যখন বহসটা জানলা অটোমেটিক তার তো কাজগুলো চলে আসতেছে। ইন্নার কাজ কী, আন্নার কাজ কী, মুফরাদ করা, এই দুটোটার কাজ হচ্ছে জুমলাকে তাহকিক করা, তাহকিদ দেওয়া, ঠিক আছে, কান্নার মাধ্যমে তসবি দেওয়া, এভাবে লা আল্লাহ লাইতা, এগুলো লা আল্লাহ লাইতার মধ্যে মানে পুরা একটা থিম চলে আসতেছে। কথা বুঝছো? এই জন্য অনেক নিশ্চয় এলাম ফেরিস্টা কী বলছি, বুঝছো? হ্যাঁ, এটা মাথায় রাখো। তাহলে এক নম্বর কি বাবা, মুদাল্লিসদের নাম সম্পর্কে আত-তাবইন লি আসমাইল মুদাল্লিসিন, মানে কি মুদাল্লিসদের নাম সম্পর্কে বর্ণনা আর কি, বয়ান, বয়ান থেকে তাবইন। 2 নম্বর কি ওয়াল আখিরান, ওয়াল আখিরান অপর দুটি হচ্ছে আফরাদা কুল্লা মিনহুমা লিবায়ানি নৌউন মিন আনওয়াই তাদলিস। ওই তদলিসের প্রকার আছে না, এগুলো থেকে আলাদা আলাদা করে বর্ণনা করছে। একটাতে তদলিসুল ইসনাদ, আরেকটা হচ্ছে তদলিসুল শুয়ুখ। কীরকম কীরকম হয়েছে বলা হচ্ছে আফরাদা, বাকি দুইটার মধ্যে তিনি এফরাদ করেছেন, স্বতন্ত্র হয়েছেন। কি বলছে বুঝছো? আফরাদা মানে কি স্বতন্ত্র হওয়া, এফরাদ হওয়া মানে স্বতন্ত্রভাবে উল্লেখ করা। কুল্লা মিনহুমা, হ্যাঁ প্রত্যেকটি, কুল্লা মিনহুমা মানে কি দুইটির প্রত্যেকটি, লিবায়ানি নাউ মিন আনওয়াইল মুদাল্লিস তাদলিস, তাদলিসের প্রকারসমূহ থেকে কোন একটি প্রকার বর্ণনা করার ক্ষেত্রে উভয়টার ক্ষেত্রে তিনি কি করেছেন, স্বতন্ত্রতা অবলম্বন করেছেন। কি বলছো বুঝছো? হ্যাঁ। 3 নম্বর আসো, সরি বা আত-তাবইন লি আসমাইল মুদাল্লিসিন, এটা লেখছে একই নামে বোরহানুদ্দিন ইবনে হালাবি নামে উনি প্রসিদ্ধ, ঠিক আছে, ইবনে হালাবি। ওয়াকাত তুবিয়াত হাজির রেসালা, এই রেসালাটাই ছাপানো হয়েছে। এই রেসালা এখন কি আছে, পাবলিশ করা আছে, ছাপানো আছে। তুবিয়াত, তবাআত বলবা না, তুবিয়াত মানে ওই যে বলছি রেসালা তবা প্রকাশ করবে না, রেসালাকে প্রকাশ করবো জানা, তুবিয়াত, বুঝতেছ? হ্যাঁ। তারিফ আহলি তাকদিস বিমারাতিবিল মৌসুফিনা বিত্তাতলিস লিল হাফেজ ইবনে আসার। দেখো না, এ মানুষ কাম নগরে যখন বাদ নেই, প্রত্যেক স্তরত কাজ করছে। উসুলে হাদিস, জরা, তাদিল, লোয়েরে, এলমে হাদিসের যত কাজ আছে, ইবনে হাজার আসকালানি, এটাও ওয়াকাত তুবিয়াত আইদান, এটাও ছাপানো আছে, ঠিক আছে। তো তোমাদের কাজ হচ্ছে কি জানো? হ্যাঁ, আত-তাবইন লি আসমাইল মুদাল্লিসিন, যারটা থাকে, খতিব বাগদাদিরটা থাকুক অথবা ইবনে হালাবি যেটা থাকুক, নায়েবে ফাইলেরই শেষ তো। তুবিয়াত ফেল, হাজির রিসালাতু মৌসুফ সিফাত মিলে নায়েবে ফাইল। হাজির রিসালা মারেফানো না, স্পেশাল মশালে মারেফেলে মৌসুফ সিফাতেরই। তাহলে তোমরা বাবারা, এটা তো সামনের সপ্তাহ হবে, তোমরা কি করবা, আমি চাচ্ছি যে তোমরা পুরা মাবাহাসুস সানিটা আমার জন্য একটু দেখে আসো। কি কি দেখবা? মুআল্লাক হাদিস কি মনে আছে তো? সনদের শুরু থেকে বাদ দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, মুরসাল, এগুলো সবচেয়ে মোস্ট আমাদের যেগুলো মূল ইউজ হয় সেগুলা, কথা বুঝছো নি? এই জন্য এগুলা তোমরা একদম থ্রুলিভাবে দেখে আসতে হবে। শুক্র শনিবার ভালো করে পড়বা, আমি এটা জিজ্ঞেস করবো এবং এটার উপর পরীক্ষা হবে ইনশাল্লাহ। রবিবারে এটার উপর পরীক্ষা হবে পুরো, ঠিক আছে। এম্মা বাহাসুস সানি বেশি দিচ্ছে না, লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। কি বলো? এখান থেকে নিয়ে মুআল্লাক, মুরসাল, মুদাল, মুনকাতি, মুদাল্লাস, বেশি না, 5টা, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাহলে আজকাল মুরসাল কফি না পড়াই,
ঠিক আছে? বিশেষ করে আচ্ছা ধরো তাহলে মুয়ান্না। আচ্ছা মুরসাল কফিও পড়ে ফেলো সহজে। ও আগে মুরসাল পড়ছো তো, এর সাথে মিল আছে। তো এটার সাথে তদলিসের একটা পার্থক্য দেখা যায়, তখন পড়ছিলাম আল ফারকু বাইনাল তদলিস ওয়াল মুরসালে খফি। পার্থক্য হচ্ছে তদলিসের উস্তাদের মধ্যে ওখানে যে রাবিকে উল্লেখ করছে তার থেকে হাদিস শুনছে, কিছু হাদিস, তবে যেটা তদলিস করছে ওটা কি নাই। হ্যাঁ বাবারা শোনো, একটু আগে আমরা ওখানে পড়ছিলাম তদলিসের মধ্যে, আজকে না আগে, তদলিস এবং এরসালে খফির মধ্যে পার্থক্য। এরসালে খফির সংজ্ঞা পড়লে তোমাদেরকে লাগবে যে এটা তো তদলিসে না হুজুর। এখন পার্থক্য হচ্ছে, এটা আগে বলে ফেলছে, এরসাল তদলিসুল ইসনাদের মধ্যে তুমি যে রাবিকে বাদ দিয়ে যে রাবির উল্লেখ করছো ওই রাবির থেকে এমনি হাদিস শুনছো, ওগুলো আগে বলছে মনে পড়তেছে। তবে যে হাদিস তুমি তদলিস করছো সেটা শোনো নাই, ওর থেকে বাদ হাদিস অন্য হাদিস শুনছো, তবে যেটা বর্ণনা করছো সেটা এটা কিসের এমনভাবে বর্ণনা করো যেমন শুনছো, এহতেমালে সেমার উপর দালাত করে, ওটা হচ্ছে তদলিসুল ইসলাম। কিন্তু মুরসালে খফি এটাও তুমি রাবিকে বাদ দিবা, তবে এমনভাবে বর্ণনা রাবিকে বাদ দিবা, কোন রাবিকে বাদ দিয়ে এমন একজন রাবিকে উল্লেখ করা যার থেকে তুমি হাদিস শুনোই নাই। ওখানে তো শুনছো কিছু হাদিস, তবে যেটা বর্ণনা করছো এটা শুনো নাই, কিন্তু এখানে কখনোই শুনো নাই। পার্থক্য বুঝছো? হ্যাঁ, এটা আরও বেশি মারাত্মক। উস্তাদে না, হ্যাঁ সহজ কথা, উস্তাদে না। ধরো এমনি যুগ পাইছে এরকম, ছোড়ো ক্লিয়ার কথাটা। হ্যাঁ, মুরসাল মানি তো তোমরা আগে জানো, যাকে এরসাল করা হয়েছে মানে যাকে মুতলাকভাবে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হয়, রাবিকে বাদ দেওয়া হয়। কফি মানি বিষয়টা বোঝা যাবে না, জলির বিপরীত। কফি গোপনেরই, লাহানে কফি না করো না। আল মুরসালুল খফি তারিফু, দেখি সবান এবারত পড়ো। লুগাতান المرسل لغة اسم مفعول من الإرسال بمعنى الإطلاق كأن المرسل بمعنى الإطلاق إضافة معنى الإطلاق كأن المرسل أطلق فعل كأن المرسل أطلق الإسلام ولم يصله كره সহজ কায়দা কিন্তু ভুল করো। والخفي ضد الجلي لأن هذا النوع من الإرسال غير ظاهر। আবার ভুল করছো, তুমি খেয়াল করতেছো না কেন? কায়দা এমনি পড়ে যাচ্ছ, কায়দা খেয়াল করতেছো না কেন? তো খবরই না لأن هذا النوع من الإرسال غير ظاهر فلا يدرك إلا بالبحث اصطلاحا أن يروي الراوي عمن لقيه বাবার বলো أن يروي الراوي عمن لقيه أو عاصره ما لم يسمع منه بلفظ يحتمل السماع وغيره قولا। এমনি পড়ে যাচ্ছি যে এরকম না, ঠিক আছে? খেয়াল করে পড়তে হবে, তুমি না হলে নাউসারে পড়লে লাভ কি? কায়দা খেয়াল করতে হবে না? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আসব তাহলে আল মুরসালু লুগাতান, আল মুরসালু মুরসালটা হচ্ছে শাব্দিকভাবে ইসমু মাফউলিন, ইসমু, ঠিক আছে? হ্যাঁ, ইসমু মাফউলিন খবর আর কি, মানে আল মুরসালু সিগাতু ইসমু মাফউলিন। মুরসালটা হচ্ছে ইসমে মাফউলের সিগা, কোন মাজদার থেকে? মিনাল ইরসাল, মিনাল আল ইরসালু মাজদার থেকে ইসমে মাফউল, আরসালা ইরসিলু ইরসালান ফাহুয়া মুরসিলুন মুরসালুন, ঠিক আছে না? হ্যাঁ, বিমানা আল ইতলাক, বিমানা, হ্যাঁ কিসের অর্থে সেটি? বেমানা, সেটি আল ইতলাক মুতলক অর্থে, সাধারণ করা, সাধারণ অর্থে। হ্যাঁ, বেমানা আল ইতলাক, ইতলাক করা, এখানে ইতলাক মানে ছেড়ে দেওয়া। বলো ইতলাক মানে কি করা? মানে ওই যেহেতু এখানে রাবি বাদ পড়ে, রাবিকে বাদ পড়া হয়, দেওয়া হয়, বাদ দেওয়া হয়, এই জন্য এখানে সাধারণত নিও না। সরি, আমি 2 নম্বর আসো, এরপর আসো। কেন এখানে ইতলাক কেন? অর্থটা এখন তোমাকে একদম স্পষ্ট করে দিচ্ছি। হ্যাঁ,
যে কান্নাল মুরসিলা আতলাকাল ইসনাদা, কান্নাল মুরসিলা, মুরসিলা কেন তো বুঝছো, কান্না, কান্নাল মুরসিলা যেন মুরসেল, মুরসেলকারী এরসালকারী, আতলাকাল ইসনাদা সনদে ছেড়ে দিয়েছে, মানে মুতলাক করেছে। এখানে আতলাকা মানে এখানে ইত্তেসালের বিপরীত অর্থে ব্যবহার হচ্ছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কি বলছে বুঝছো, ওয়ালাম ইয়াসিলু সেটিকে যুক্ত করেনি। ওয়া মুরসাল মানি যুক্ত না করা, ইতলাক রাখা, ছেড়ে দেওয়া, পৃথকভাবে রাখা। আর ওয়াসাল মানে মিলানো। তো মুরসালকে মুরসাল এই জন্য বলা হয় যেন সে ওই সনদটাকে কি তোমার ছেড়ে দিয়েছে, মিলাই নেই। যেহেতু রাবিবাদ পড়া মানে কি একটা তোমার ছেড়ে দেওয়া, এনকেতা হয়ে যাওয়া, মিল না থাকা। ওয়াল খফিউ, খফিটা হচ্ছে জিদ্দুল জলি, জিদ্দুল জলি, জলির বিপরীত, প্রকাশ্যের বিপরীত হচ্ছে কি গোপন। কেন এটাকে খফি কেন বলা হচ্ছে, হয়তো এই ধরনের তদলিস দেখে বোঝা যায় না খফি। লিয়ান্না হাদান নওয়া, লিয়ান্না হাদান, কেননা এই প্রকারটি মিনাল এরসাল, এরসালের এই প্রকারটি গায়রু জয়নিন, স্পষ্ট নয়। তো স্পষ্ট না হলে ওটাকে কি বলে, খফি। ঠিক আছে না রে? হ্যাঁ, ফালা ইউদ্রাকু, এটা জানা যায় না ইল্লা বিল বস, গবেষণা ছাড়া, তাতাব্বু ছাড়া জানা যায় না। ক্লিয়ার বাবারা? হ্যাঁ। ইস্তেলাহান, ইস্তেলা কি? হ্যাঁ মুরসিলা, মুরসিলু কেন হবে বাবা, এটা কান না কে ফেল, এই হরফ মুসাব্বা বিল ফেল না। আচ্ছা, তো ইস্তেলা বাবে, ইস্তেলা তোমাদেরকে ইতিমধ্যে বলে ফেলছি, এটা পায় ইসনাদের তদলিসের মতো। পার্থক্য তদলিস ইসনাদের বিপরীত। তদলিস ইসনাদের মধ্যে শাইখ যার নাম উল্লেখ করছে তার থেকে ওই হাদিস ছাড়া অন্য হাদিস শুনে, এখানে কোনো হাদিসেই শুনে। বুঝছেন বাবা? হ্যাঁ। আইয়ার ভিয়া, আন আসছে না তো নসব করে দিবে না। আইয়ার ভিয়া রেওয়ায়েত করা, বর্ণনা মাজদার করে ফেলছে। আম্মান লাকিয়াহু, আম্মান আন মান, আম্মান এটা মূলত কি ছিল, আন মান, ওই ব্যক্তি থেকে, লাকিয়াহু যার সাথে সে সাক্ষাৎ করেছে। লাকিয়াহু এখানে ফেল ফাইল মফুল তিনটা আছে। লাকিয়া, লাকিয়া মানে লাকিয়ার রাবি, রাবি সাক্ষাৎ করেছে হু ওই ব্যক্তির। হ্যাঁ, তাহলে হাদিস রেওয়ায়েত করা যার সাথে সে সাক্ষাৎ করেছে। আও আসরাহু, অথবা যার রাবি যার যুগ পেয়েছে, রাবি যার তার থেকে রেওয়ায়েত করলাম। তবে মালাম ইসমা মিনহু, যার তার থেকে সে শুনেনি। বিলফজিন, এমন শব্দে ইয়াতামিলুস সেমা, যেটা সেমার উপর দালালত করে, ওয়াগাইরি অন্য কিছুর উপরও কি করে, কওলা, যেমন কওলা, কওলাটা সেমাতের উপর দালালত করে। তাহলে কি বুঝলে বলো, যে আইয়ার ভিয়ার তোমরা একটু আলফারকুর মধ্যে যাও, তারপর একটু ফরাই দিই, একটু আগে মুরসালের মধ্যে যাও। আলফারকু বাইন, মুরসাল বলতেছি মুতাদলিসের মধ্যে আছে আলফারকু বাইনাহু ওয়া বাইনা ইরসাল খফি। পাইছো? এই আলফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসাল খফি শরহুত তারিফের পর, প্রথম পৃষ্ঠার পরে পাবা। পাইছো নি সবাই? তোমরা পাও নাই? শরহুত তারিফ তো বলো না, ওদেরকে বলো না। 57 পৃষ্ঠার নিচে কথাটা আগে বলছো, এখন জাস্ট একটু সমান করে দিচ্ছে। ওয়াল ফারকু বাইনাহু, বাইনাহু বাইনি বানাত তাদলিস। ওহো, খড়ে যাইতাম তো, তুমি মোদাল্লস খুলো না, মোদাল্লসের এক পৃষ্ঠা উল্টাইলে মতো দেখি ভাইবে। আল ফারকু ওইটা তুমি মোদাল্লস পাইছো? কই মোদাল্লস কই? তুই 5 পৃষ্ঠা আগে কিনলে করো, শোনো না খড়ে দার গুয়েলা ধরো কে খড়ে দার গুয়েলে ইবে কি আলফারকু বাইনা ও বাইনের সালে কফি তোর তো মোদাল্লস হতে না চাইবে ওডে ওডে খড়ে খালি উঠবে বাবা। দেখো এখানে কি বলছে, ওয়াল ফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসাল,
তার মাঝে হাদিসে মুদাল্লাস এবং ইরসালে খফির মধ্যে পার্থক্য কি? আন্নাল ইরসালা রিওয়ায়াতাহু আম্মান লাম ইয়াসমা মিনহু। মুরসাল হচ্ছে রাভির রিওয়ায়াত করা ওই ব্যক্তি থেকে যার থেকে সে কখনো হাদিস শুনে, লাম ইয়াসমা মাজিকে নফি করছে, কবি নেহি শোনা, কখনো হাদিস শুনেনি। বা ইদাহু আরও স্পষ্ট করতেছে, জালিক এটা তো স্পষ্ট কথা, আরও ওয়াদে কথা হচ্ছে আন্না কুল্লা মিনাল মুদাল্লিস ওয়াল মুরসেল ইরসালান খফিয়ান ইয়ারভি আন শাইখিন লাম ইয়াসমা মিনহু। বলা হচ্ছে মুদাল্লাস মুরসেল দুটোটার মধ্যেই মূলত এমন শাইখ থেকে বর্ণনা করে যার থেকে সে হাদিস শুনেনি, ওই হাদিসটা শুনেনি। বিলফজিন এমন শব্দের মাধ্যমে ইয়াত আমিলুস সেমা ওয়াগাইরাও ওই হাদিসটি শোনার উপর কি করে? দালাল করে। তো পার্থক্য কি? লাকিন্নাল মুদাল্লিসা কদ সামিয়া মিন যালিকা শাইখ আহাদিস, ওই শাইখ থেকে কিছু হাদিস সে কখনো কখনো শুনেছে। গায়রাল লাতি দাল্লাসাহা, ওইটি ব্যতীত যেটি সে তদলিস করেছে, তদলিস করছে যেটা শুনে নাই। কি বলছে বুঝছো বাবা? অন্য রায়ত শুনছে কিন্তু হ্যাঁ। এখন আসো কোথায় লাকিন্নাল, আচ্ছা আলাহিনা আন্নাল মুরসালা, যে জায়গায় মুরসাল হচ্ছে মুরসেল এরসালান খফিয়ান, এরসালে খফি হচ্ছে লাম ইয়াসমা মিন যালিকা শাইখ আবাদান। ক্লিয়ার বাবারা? এখন আপনার আগের জায়গায় চলে আসেন। এই কথা হচ্ছে এটা ক্লিয়ার তো কথা? হ্যাঁ, মিসাল ধরো মা রাওয়াহু ইবনু মাজা, যেটা ইমাম ইবনু মাজা শরীফে রিওয়ায়াত করেছেন মিন তরিকি ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনু আব্দুল আজিজ এর তরিক মানে সনদ, তরিক মানে কি রে? সনদে। আন উকবাতা ইবনে আমের, উকবাতা ইবনে আমেরের থেকে মারফুয়ান, মারফু সূত্রে, মারফুয়ান মানে কি রে? মারফু সূত্রে। রাহিমাল্লাহু, এরপরে কি লিখছে? হারিসাল হারাসি, রাহিমাল্লাহু হারিসাল হারাসি ফাইন্না ওমারা লাম ইয়ালকা উকবাতা কামা কলাল মিজি আল আতরফ। আচ্ছা কি বলছে এখানে বাবা? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কার থেকে বর্ণনা করছে? উকবা ইবনে আমের। উকবা ইবনে আমের হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী, আর ওমর ইবনে আব্দুল আজিজ উনি হচ্ছে তাবী। তো বলা হচ্ছে উনি যে উকবা ইবনে আমের থেকে হাদিস বর্ণনা করছেন, বলা হচ্ছে ফাইন্না ওমারা, কেননা ওমর মানে কি? ওমর ইবনে আব্দুল আজিজ লাম ইয়ালকা উকবাতা, উকমার সাথে কখনো সাক্ষাৎ করেননি, তার মোলাকাত পাননি। তো তার মোলাকাত না পাইলে তার মানে কি বুঝছো? হাদিসটা শুনে নাই, কিন্তু এমনভাবে বর্ণনা করছে দেখো, ওই আন দিয়ে কি বলে যে ওমর ইবনে আব্দুল আজিজ আন উকবাতা, আবার মরফুয়ানও বলে দিছে। তো এটা শুনে লাগতেছে যে কি উনি হাদিসটি শুনছে, কিন্তু ওনার সাথে মোলাকাতই হয়নি। মোলাকাত হয় না, যেটা কীভাবে বুঝছো দেখো, ওই ইমামরা কামা কল আল মিজি, যেমনিভাবে ইমাম হাফেজ মিজি বলেছেন ফিল আতরাফ, আল আতরাফ নামক গ্রন্থের মধ্যে উনি এই কথাটা বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কার মোলাকাত করেননি। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে বিমা ইউরাফু কীভাবে জানা যায়? একটু দ্রুত করো। ইউরাফুল এরসালে কফি বিআহাদি উমুরি সালাসা, এরসালে কফি জানা যায় তিনটি বিষয়ের কোনো একটির মাধ্যমে। এক নম্বর কি? ওই আগের মতো ইমামদের নর্সের মাধ্যমে। ইমামরা বলি বিভিন্ন কিতাবে বা বিভিন্ন প্রেক্ষাপটে ওনারা এটা বর্ণনা করে দেন, এখানে এটা কি হয়েছে? মুরসালে কফি, রাবি বাদ পড়ছে। নসু বাদিল আইম্মা, কিছু আইম্মাদের নস থাকা আলা এই বিষয়ের উপর, জান্না হাজার রাবি, এ রাবি লাম ইয়ালকি সাক্ষাৎ করেনি, মান হাদ্দাসা আনহু যার থেকে সে হাদিস বর্ণনা করেছে, তার সাথে সাক্ষাৎই করেন। তো সাক্ষাৎ না করা মানে ভাই ওর থেকে হাদিস শুনে নেই, এটা কি আর বলতে হচ্ছে? এটা তো বুঝাচ্ছে। আওলাম ইয়াসমা মিনহু মুতলাকান, অথচ এই রাবি ওনার থেকে হাদিস শুনেনি। বলছি বুঝছো? আসো 12 নম্বর একবারহু আন নাফসি, ওই আগের কথা, নিজের সম্পর্কে নিজে কি খবর দেওয়া, যে বিয়ান্নাহু লাম ইয়ালকা মান হাদ্দাসানহু, যার থেকে হাদিস বর্ণনা করেছে সে তার মোলাকাত করেনি। আও লাম ইয়াসমা মিনহু শাইআন, একই কথা, তার থেকে কোনো কিছু শুনে। 3 নম্বর মাজিউল হাদিস মিন ওয়াজিল আখার, হাদিসটি অন্য সনদে আসা, যেখানে ওই মাঝখানে যে আছে
ওই সনদে মাঝখানে যে নাই ওই রাবি অন্য সনদে থাকা, বুঝছো না? অন্য পারে না। ধরো আমি একটা হাদিস বর্ণনা করলাম, তোমার থেকে একটা কথার কথা দেখাচ্ছে ওর নাম নিয়ে, এখন আমি তোমাকে বাদ দিছি, কিন্তু আরেকটা সনদ দেখা যাচ্ছে ওটার মধ্যে আমি বা তুমি, তোমার আগে ও আরেকজন আছে, তাহলে ইত্তেসালটা এখন পাওয়া গেল না, আমি ও ও। তার মানে যে সনদ ওটার মধ্যে বাদ গেছে, এটার মধ্যে কি আছে, প্রকাশ পেয়ে গেছে, এটার মাধ্যমে বোঝা যায়। তাহলে মাজিউল হাদিস, হাদিসটি আসা মিন ওয়াজিন আখার, অন্য একটি সনদে, অন্য একটি ফিহি, যার মধ্যে রয়েছে জিয়াদাতু শাকসিন, একজন রাবি বাইনা হাদার রাবি ও বাইনা মান রুবিয়ানু, ক্লিয়ার? এবং যার থেকে আমি হাদিস বর্ণনা করছি, দুই মায়ের মাঝখানে আরেকজন, কথা বুঝছো? আমি রাবি বর্ণনা করছি ওর থেকে, ওর তো হচ্ছে মারুবিয়ানু, মাঝখানে আরেকজন অতিরিক্ত থাকলে তখনও বুঝে ফেলতে পারি না যে ওই সনদের মধ্যে রাবি বাদ পড়ছে। তাহলে মাজিউল হাদিস মিন ওয়াজিন আখার, অন্য সনদে হাদিস আসা যে ফিহি জিয়াদাতু, কীভাবে? যে অন্য সনদের মধ্যে ফিহি, যার মধ্যে থাকবে জিয়াদাতু শাকসিন, একজন ব্যক্তির বৃদ্ধি, অতিরিক্ততা, বাইনা হাজার রাবি, রাবির মাঝে, ওয়াবাইনা মান রুবিয়ানহু, এবং যার থেকে বর্ণনা করা হয়েছে, এক কথা বলে মারভিয়ানহু, কিরে মারভিয়ানহুর মাঝে অতিরিক্ত একজন থাকা। ওয়াহাদাল আমরু সালিস ফিহি খেলাফুল ওলামা, এই তৃতীয় বিষয় নিয়ে ওলামায়ে কেরামে কি আছে, ইখতিলাফ আছে। কেন? লিয়ান্নাহু কদ ইয়াকুনু মিন নওয়ি আল মুজিদ ফি মুত্তাসালিল আসানিদ, কারণ এটা অনেক সময় আর মানে এই মুরসালের প্রকারের অন্তর্ভুক্ত না, সেটা আরেকটা প্রকার, সেটাকে নাম হচ্ছে আল মজিদ ফি মুত্তাসিলিল আসানিদ। বলো আল মজিদ, মানে সনদ মুত্তাসিল আছে, এটার মধ্যে আরও রাবি বাড়া যায়, আল মজিদ ফি মুত্তাসিলিল আসানিদ অন্তর্ভুক্ত হতে পারে। হুকমু কি দঈফুন লিয়ান্নাহু মিন নুমিল মাকতু, কারণ এটা মাকতুর একটা প্রকার, রাবি বাদ পড়ে। ফাইদা জহারা ইনকেতাউহু, যদি তার ইনকেতাটা একদম প্রকাশ পায়, ফাহুকমু হুকমুল মুনকাতির হুকুম যেটা, তার হুকুম এটা। এ ব্যাপারে কোনো কিতাব আছে কিনা? আশহুরুল মুসান্নাফাত ফি কিতাব আত-তাফসিলুল মুবহাম, আত-তাফসিলুল লিমুবহামিল মারাসিল, এটাও খতিব বাগদাদির। তো যাক, আলহামদুলিল্লাহ, তোমরা এই 6টা বিষয় ভালো করে দেখবা। শনিবার আমি নিব ইনশাল্লাহ, ভালো করে দিবে শনিবার। তো তাহলে আমরা, হ্যাঁ তোমরা আসলে তো আমি আসি। আচ্ছা, এই শনিবার হবে কি না সন্দেহ আছে, এই সময় হয়তো পারি, এই রবিবার ধরো, রবিবারে হবে কোনো আমার সন্দেহ নেই। তোমরা কালকে হেদায়েতুন নাও, তোমাদের পড়া হচ্ছে কি তমিজ, পুরা বহস দেখে আসবে, আজকে যে তারকিবগুলো দিব এবং বাংলা দিব, এগুলো করে আনবে। সলভ হচ্ছে মেন, এখন সলভ ভিত্তিক পড়া করতে হবে, মানে তুমি গতানুগতিক পড়া করলে কিচ্ছু কাজ হবে না, কোনো লাভ নেই।